কালের বিবর্তনে সোনালি আঁশ পাট কি হারিয়েছে তার অতীত ঐতিহ্য? আবারও কি নতুন করে কৃষককে স্বপ্ন দেখাতে পারে এই পাট? পাট কিভাবে আধুনিকতা, ঐতিহ্য আর পরিবেশ বান্ধব জীবনের প্রতীক হয়ে উঠেছে সেই বার্তা দিতে 17 নভেম্বর অ্যালিয়ান্স ফ্রসেস দ্য ঢাকায় উদ্বোধন হয়েছে দ্য সোল অফ জুট, ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন শীর্ষক 3 দিনব্যাপী বিশেষ পাট প্রদর্শনী। আজকে স্বাধীনতার পরে যখন আমাদের সকলেরই প্রত্যাশা ছিল যে এই পাট শিল্পগুলো আমাদের দেশে অর্থনীতিতে, কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তখন আমরা ঠিক ভিন্ন একটা চিত্র দেখতে পেলাম। এটা হয়তোবা নেতৃত্বের ব্যর্থতা বা দর্শনের ব্যর্থতা। যখন আমি বলি যে অর্থনীতিতে অবদান রাখবে বা কর্মসংস্থানে অবদান রাখবে, আমি তখন পরিবেশের অবদান রাখবে এই কথাটা বলিনি, কারণ 1970 সালের দিকে পরিবেশটা আসলে কোনো ইস্যু ছিল না। তো এখন যখন আমরা আবার পাট শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করি, তখন আমরা বলি এটা যদি ঘুরে দাঁড়ায় আমাদের অর্থনীতিতে অবদান রাখবে, কর্মসংস্থানে অবদান রাখবে, স্থানীয় শিল্পের বিকাশে অবদান রাখবে এবং আমাদের পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখবে। পাট পণ্যকে জনপ্রিয় করার জন্য আমরা যে বাজারের ব্যাগ যে প্রকল্পটা নিয়েছি, দুঃখজনকভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। আমাদের যে জেপিডিসির 1000-এর উপরে যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তাদেরকে সহায়তার উদ্দেশ্যে আমরা যে ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, আমি বিভিন্ন সময় জেডিপিসিতে এসে আমার হতাশাও কিছুটা ব্যক্ত করেছি যে প্রয়োজনীয় উদ্যোগ বা উদ্যম আমি দেখতে পাই না। পাটের বহুমুখিতা, পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য এবং উচ্চ বাজার সম্ভাবনা আমাদেরকে একটা টেকসই এবং সবুজ অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। Alliance Française today for this amazing exhibition about jute, artifacts and art. You know how important today's world, at the time when in Brazil the 30th COP edition is going on, you know how important it is to think long term and not about only synthetic fiber or things that cannot go a long way. And for that, Bangladesh has a big role to play in trying to make something which is transitional into with a strong business model and something that can really last a long way. বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি, ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ এবং অ্যালিয়ান্স ফ্রান্সেসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পাটের বহুমুখী ব্যবহার, সোনালী সম্ভাবনা, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রতিচ্ছবি। পাট দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। আমাদের বাংলাদেশে প্রায় 900-এর বেশি উদ্যোক্তা আছে, তারা পাট নিয়ে পাটের জামা কাপড়, জুতা, ড্রেস, আমাদের ঘরে ডেকোরেশনের জন্য, ইনডোরের জন্য, সব কিছুর জন্যই আমাদের পাটের সব কিছু তৈরি। আর পাট পণ্যটা, পলিথিনটা তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। পলিথিনের বিকল্পে আমাদের যে চালের বস্তাগুলো, আমরা পাটের বস্তা ইউজ করতে পারি। তারপর আমাদের ড্রেসও পাটের আছে। এখন শীতের উইন্টারের সময় সবাই আমরা পাটের ব্লেজার ইউজ করতে পারি, পাটের জুতা ইউজ করতে পারি। আয়োজকদের প্রত্যাশা এই উদ্যোগ সাধারণ মানুষ, ডিজাইনার ও উদ্যোক্তাদের পাটজাত পণ্যের ব্যবহারে উৎসাহিত করবে এবং পাটের বাজারকে আরও বিস্তৃত করবে। এই প্রদর্শনীটি অ্যালিয়ান্স ফ্রান্সেস দ্য ঢাকার লা গ্যালারিতে 19 নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।